এখন আমি আপনাদের সোনপাপড়ি তৈরি করে দেখাবো। আর সোনপাপড়ি তৈরির জন্য প্রথমে এই দেখুন এখানে বেসন আর ময়দা নিয়েছি। এই বেসন আর ময়দাটা ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি এই দেখুন এখানে 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 বাটি ময়দা। দিয়ে বেসন আর ময়দা খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন বুঝতে পারবেন খুব সুন্দর একটা এর মধ্যে দিয়ে গন্ধ বের হবে। তখন বুঝতে পারবেন যে বেসন আর ময়দাটা ঠিকঠাকভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। এবার এটা আমি একটা পাত্রে এখন ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি দেখুন 1.5 বাটি মতো চিনি দিয়ে দেব। কড়াইতে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি 1/2 বাটি মতো জল চিনির মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। এবার এই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। এখানে আমি পাতিলেবুর রস এবার দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা আপনারা চিনির রসের সঙ্গে অবশ্যই দেবেন সোনপাপড়ি বানাতে গেলে। দিয়ে আমি রসটা নাড়াচাড়া করে ঘন করে নেব। আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি আর জলের মধ্যে এই রস একটু দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন এখন কীরকম নরম হয়ে আছে। এভাবে নরম হয়ে থাকলে কিন্তু হবে না, যতক্ষণ না একটা দলা পেকে যাচ্ছে রসের জলের মধ্যে ততক্ষণ রসটাকে গাঢ় করে নিতে হবে। আমি আবারও কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার আমি বাটির জলের মধ্যে রসটা দিয়ে দিচ্ছি। দেখুন রসটা দেওয়ার পর দেখুন কীরকম জমাট বেঁধে যাচ্ছে। ঠিক এরকম যখন দেখুন এভাবে যখন দলা পেকে যাবে এই দেখুন তখন রসটা নামিয়ে নিতে হবে। এবার আমি রসটা নামিয়ে একটা থালায় ঘি লাগিয়ে নিয়েছি। দিয়ে থালার মধ্যে রসটা এখন ঢেলে দেব। থালার মধ্যে আমি সমস্ত রসটা ঢেলে দিচ্ছি। এভাবে একটা থালায় একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাহলে সহজেই উঠে যাবে। দিয়ে থালার মধ্যে রসটা ঢেলে দেবেন। দিয়ে কিছুক্ষণ এটা আমি ঠান্ডা করে নেব। আমি কিছুক্ষণ রসটা ঠান্ডা করে নিয়েছি। এবার চারিপাশ থেকে হাত দিয়ে এভাবে রসটা তুলে নিতে হবে। দেখুন আমি কিভাবে তুলে নিচ্ছি। ঠিক এভাবে সমস্তটা থালা থেকে তুলে নিতে হবে। দিয়ে তুলে নেওয়ার পর 2 হাত দিয়ে এটা খুবই শক্ত এবং টান, এভাবে লম্বা লম্বা করে এভাবে হাত দিয়ে টান দিতে হবে আর এভাবে ভাঁজ করে দিতে হবে। এভাবে হাত দিয়ে টেনে টেনে বড় করে লেয়ারের পর লেয়ার এভাবে ভাঁজ করে করে কাজটা করে নিতে হবে। তাহলে সোনপাপড়িটা খুব সুন্দর হবে। দেখুন আমি কিভাবে করছি। আর হালকা দেখুন কালারটা আগের তুলনায় এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা সাদা হয়ে আসবে, দেখুন সাদা হয়ে যাচ্ছে কালারটা, তখন এবার আমি এখানে যে ময়দা ও বেসন ভেজে রেখেছিলাম সেটার উপরে এভাবে হালকা ছড়িয়ে দেবেন আর এভাবে ধীরে ধীরে টান দিতে থাকবেন, এভাবে ভাঁজ করতে থাকবেন। টেনে টেনে
যত লেয়ারের পর লেয়ার এভাবে গোল করে করে দেবেন, ততই সুন্দর সোনপাপড়িটা হবে। দেখবেন পুরো দোকানের মতো। এই দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করতে করতে কীরকম সোনপাপড়িটা তৈরি করে নিলাম। ঠিক এভাবে নাড়াচাড়া করতে করতে সোনপাপড়ি বানিয়ে নিতে হবে। দেখুন পাক দিয়ে কীরকম অরিজিনাল সোনপাপড়ি বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা খুব সহজেই আমার মতো করে বাড়িতে সোনপাপড়ি বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।